প্রথমে আসি এই কন্টিনিউয়াস কথাটার মানে কি বা একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হয়। মনে করলাম একটা ফাংশন নিলাম আমি, মনে করছি y ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন। এই ফাংশনটা এক্স ইকুয়াল টু এ পয়েন্টে মনে করলাম ফাংশনটা কন্টিনিউয়াস কিনা চেক করব। তাহলে কি করব? প্রথমে এই ফাংশনের লেফট হ্যান্ড লিমিট নেব, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স নেব, অর্থাৎ লেফট হ্যান্ড মানে এই পয়েন্টের ঠিক আগে, ইকুয়াল টু হয় যদি রাইট হ্যান্ড লিমিটের সাথে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, অর্থাৎ এই পয়েন্টের ঠিক আগে, এবং সেটা যদি ফাংশনের ভ্যালুর সাথে অর্থাৎ এফ অফ এ এই পয়েন্টে যদি ইকুয়াল হয়ে যায়, তখন এই যে কার্ভটা দেখলে এই কার্ভটাকে আমরা বলবো এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে এটা আমরা পেলাম কি, একটা ফাংশন তখন কন্টিনিউয়াস হবে যদি লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়, সেটা কার সাথে? ফাংশনের ভ্যালুর সাথে। তাহলে একটা ফাংশনকে আমরা এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এফ এক্স একটা ফাংশন হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হয় আমরা খুব সহজে বুঝতে পারলাম। একটা এক্সাম্পল দিলে আরও ব্যাপারটা ইজিলি বোঝা যাবে। মনে করলাম এফ এক্স একটা ফাংশন। কীরকম ফাংশন? ফাংশনটা নিচ্ছি আমি ওয়ান প্লাস এক্স যখন এক্স লেস ইকুয়াল টু টু, তারপর হচ্ছে ফাইভ মাইনাস এক্স যখন এক্স গ্রেটার দেন টু। এবার ফাংশনটা আমি এক্স ইকুয়াল টু টু পয়েন্টে কন্টিনিউয়াস কিনা আমি চেক করব। তো কী করে চেক করব? প্রথমে আমি লেফট হ্যান্ড লিমিট নিলাম, লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ অফ এক্স। এবার দেখছি টু মাইনাস মানে দুইয়ের থেকে ছোট, দুইয়ের থেকে ছোট এই পয়েন্টে বসবে, তার মানে কি লিমিট এক্স টেন্স টু টু মাইনাস ওয়ান প্লাস এক্স। এবার মানটা বসিয়ে দিচ্ছি, টু বসিয়ে দিলে ওয়ান প্লাস টু, তার মানে থ্রি। এবার চেক করব আমি লিমিট এক্স টেন্স টু টু প্লাস, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটটা, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু টু প্লাস, দুইয়ের থেকে বড় এইটা, টু প্লাস মানে দুইয়ের থেকে বড়, তার মানে কত বসবে? ফাইভ মাইনাস এক্স বসাচ্ছি, ফাইভ মাইনাস এক্সের জায়গায় টু, তার মানে এটা ভ্যালু পেলাম থ্রি। আর এফ অফ বার করব টু, ফাংশন ভ্যালু এক্স ইকুয়াল টু টু আমরা দেখতে পাচ্ছি এখানে, তার মানে ওয়ান প্লাস এক্সের জায়গায় টু মানে থ্রি পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তিনটা ভ্যালু ইকুয়াল হয়ে গেছে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু টু প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ টু দেখতে পাচ্ছি। তার মানে এক্স ইকুয়াল টু টু পয়েন্টে এফ ইজ কন্টিনিউয়াস। তার মানে একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হয় আমরা খুব সহজে বুঝতে পারলাম। এবার আমরা এর বিপরীতটা শিখব, অর্থাৎ একটা ফাংশন কখন ডিসকন্টিনিউয়াস হয়, তার মানে ডিসকন্টিনিউটি, বা এর বাংলা মানেটা হচ্ছে অসন্ততা। আমরা জানি কোনো ফাংশন তখনই কন্টিনিউয়াস হয় যখন লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশন ভ্যালু হয়, তখন একটা ফাংশন কন্টিনিউয়াস হয়। যদি এই তিনটার মধ্যে কোনো একটি শর্ত পূরণ না হয় তাহলে ফাংশনটা হবে ডিসকন্টিনিউয়াস। কীরকম? যদি এক নম্বর শর্ত লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু, ধরো মনে করলাম এ প্লাস এ মাইনাস লেফট হ্যান্ড লিমিট, সেটা যদি রাইট হ্যান্ড লিমিটের সাথে সমান না হয়, এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, তখন ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। আবার কী রকম হতে পারে? লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট পেলাম, কিন্তু সেটা ফাংশনের ভ্যালুর সাথে সমান হলো না, তাহলে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। আবার কোনো ক্ষেত্রে যদি এই ফাংশনটা ডিফাইন না থাকে তাহলেও ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। একটা এক্সাম্পল দিলে খুব সহজে বোঝা যাবে। মনে করছি এফ এক্স একটা ফাংশন, ওয়ান যখন এক্স লেস দেন জিরো, টু এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্স সমান জিরো বিন্দুতে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস না কন্টিনিউয়াস চেক করব। তাহলে প্রথমে আমি কি নেব? লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস লেফট হ্যান্ড লিমিট, জিরোর থেকে ছোট, ফাংশনটার ভ্যালু ওয়ান, লিমিট
এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স, জিরো প্লাস মানে জিরোর থেকে বড় 2, এখানে দেখতে পাচ্ছি একটা 1 এসেছে আর একটা 2, তার মানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস। তাহলে একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হয় কখন ডিসকন্টিনিউয়াস হয় খুব সহজে বুঝতে পারলাম। এবার এই ডিসকন্টিনিউ কটা টাইপের হয় ক্লাসিফিকেশনটা আমরা এখনই জানব।